আচ্ছা, তাহলে এবার আমরা পরের পার্টটা করি। তো এবার আমরা এখানে চলে আসলাম, এসে কি করব আমরা, এই ওয়েব পেজেসের মধ্যে রাইট ক্লিক করে নিউতে এসে একটা জেএসপি পেজ নিব। হ্যাঁ, এই জেএসপি পেজের আমি নাম দিচ্ছি সেভ স্টুডেন্ট, থাকুক, সেভ স্টুডেন্ট থাকুক। জেএসপি পেজের নাম আসলে সবসময় স্মল লেটারই হয়। হ্যাঁ, তো এটা পেজ নিলাম, নিয়ে যেটা করব এই পেজটাকে শুরু থেকে ফাঁকা করে ফেলবো। হ্যাঁ, মানে এই পেজের মধ্যে আসলে কোনো আসলে কি বলে, আমরা ওই HTML এ কোনো ট্যাগ লিখবো না আর কি। হ্যাঁ, তো কি লিখবো এখানে, আমরা ইনক্লুড পেজ ট্যাগ লিভ, আর কি কি আছে একটু দেখি। সেট প্রপার্টিটা আমাদের লাগবে ইউজ বিন। ওকে, ইউজ বিন আমরা একটা ক্লাসকে এখানে কল করব। সো আমাদের ক্লাসের নামটা কি, এইটা হচ্ছে আমাদের বিন ক্লাস। হ্যাঁ, এই যে স্টুডেন্ট ক্লাসটা, সো স্টুডেন্ট ক্লাসটা কোথায় আছে, মডেলের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা এখানে কল করব মডেল ডট স্টুডেন্ট। ওকে, আর এটা আমরা আইডি ইউজ করব এস, মানে হচ্ছে এই মডেল ক্লাসটাকে আমরা এখানে ইউজ করবো আর কি, এখানে ডিরেক্টলি। এই জন্য মডেলটাকে আমরা এখানে কল করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা আমাদের লাগবে, এবার আমরা আরও একটা ফাইল কীরকম ইনক্লুড করব। হ্যাঁ, সো এটা হবে যে পেজ। সো এখানে আমরা ইম্পোর্ট ইউজ করব। সো এখানে হবে, আচ্ছা আমরা ক্লাসের নাম কি ডাও দিয়েছিলাম, মেথড, হ্যাঁ ডাও, ঠিক আছে। তাহলে ডাও ডট স্টুডেন্ট ডাও, তাই না? এরকম ছিল না নামটা? হ্যাঁ, ডাও ডট স্টুডেন্ট ডাও, এটাকে আমরা এখানে কল করলাম। এটার জন্য তেমন কিছু দরকার নাই, লাগবে সেটা হচ্ছে সেট প্রপার্টি। এই যে করে ভাই, সেট প্রপার্টি কোথায় 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 কোথায়, এই যে সেট প্রপার্টি নেম এস প্রপার্টি স্টার। ভয় পাইতেছেন যে স্যার খালি লিখে যেতেছেন, কিছু বলতেছেন না? বলতেছি, একটু সময় দেন। ও, ফাঁকা করে ফেলেছিলাম না? কি করলাম এবার সেটার ব্যাখ্যাটা একটু নেন। প্রথমে আমি আমার স্টুডেন্ট যে ক্লাসটাকে, এই ক্লাসটাকে এখানে কল করে দিলাম। আসলে এই যে ক্লাসটা, হ্যাঁ, এই পুরো ক্লাসটাকে এখানে আমি কল করলাম এবং তার একটা ভ্যারিয়েবল ধরলাম এস, মানে আইডি হিসাবে এখানে ভ্যারিয়েবলটাই আইডি হিসাবে কল হচ্ছে। হ্যাঁ, আর এখানে আমি একটা পেজকে ইম্পোর্ট করলাম, সেটা হচ্ছে আমার ডাও ক্লাসটা। ইট মিনস এই যে এই সেভ মেথডগুলো যেখানে, এই মেথডগুলো যেখানে থাকবে সেটাকে এখানে আমি কল করলাম। আর কল করলাম হচ্ছে সেট প্রপার্টিকে নাম দিলাম এস। এস বলতে আসলে আমি এই যে এখানে যে এস দিয়েছি, এই এসকে আসলে এখানে আমি কল করেছি। হ্যাঁ, আর প্রপার্টি দিয়ে আমি দিয়েছি স্টার। স্টার মানে হচ্ছে অল, অল মানে হচ্ছে গিয়ে এই যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি যতগুলা অ্যাট্রিবিউট বা প্রপার্টি এখানে আমি সেট করেছি, সবগুলো প্রপার্টিকেই আমি এখান থেকে সেট করতে চাই। এই জন্য আমি এই লাইনটাকে এখানে লিখেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারে, ব্যাকস্ল্যাশ দেওয়ার দরকার নেই, দরকার নেই, এরকমই চলবে, কোনো সমস্যা নেই। ওকে, এই আসলে প্রপার্টিগুলো সেট হবে আমরা যখন একটা HTML পেজ থেকে একটা ফর্ম বানাবো, ওই ফর্ম থেকে আমরা ডাটাগুলো পাঠাবো না, ওই ডাটাগুলো আসলে ওইখান থেকে এইখানে আসবে, এই পেজে আসবে। ও আবার কি করবে, সেই ডাটাগুলোকে ক্যাটাগরাইজ করে অ্যাজ এ সেট হিসাবে গেট, ওই যে আমরা এখানে লিখলাম না, যেমন ওই যে কই যেন
এই যে এখানে লিখলাম না যে গেট নেম, তো ও ওখান থেকে সেট করবে আর আমি এখান থেকে গেট করব। গেট করলে এই ডাটাগুলো ডেটাবেস পর্যন্ত যাবে আর কি, এই জন্য আমরা সেট প্রপার্টি হিসাবে এখানে লিখেছি। হ্যাঁ, ফর্ম থেকে আসবে, ফর্ম থেকে HTML ফর্ম থেকে আসবে আর কি, ওই ফর্ম থেকে ডাটাগুলো ধরে আমরা এখানে পাঠাবো। এখান থেকে ডাটাগুলো ওই ডাউতে যাবে, ডাউ থেকে মডেলের সাথে ভেরিফাই করে ডাটা সেভ হয়ে যাবে। কেন বলার মতো সব জিনিস লিখি নাই, আর একটু লিখি। আচ্ছা, তারপর একটু জাস্ট বলে দিচ্ছি স্যার। সেটা হচ্ছে আমরা তো একটা ফর্ম ইউজ করবো না, একটা HTML ফর্ম লাগবে না আমাদের? তো ওই ফর্মের মধ্যেই তো আমরা এই ডাটাগুলো পাঠাবো, লিখবো। তো ডাটাগুলো লেখার পরে তো আমরা একটা বাটন টাটনে ক্লিক করবো নাকি? তো ক্লিক করলে ওই ডাটাগুলো সবার আগে কোথায় আসবে জানেন? সবার আগে এই জেএসপি পেজে আসবে, এই পেজটাতে, যে পেজটাতে এখন আমি কাজ করতেছি এই পেজে আসবে। এসেও কি করবে? এই প্রপার্টিগুলোকে আসলে সেট করবে কার আলোকে? এই স্টুডেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে। তো কোনটা নেম, নেমটা সে এখানকার যে এই নেমের সাথে সেট করবে, কই জানো, এই যে সেট নেম, এটার মধ্যে সেট করবে। যেটা অ্যাড্রেস সেটা অ্যাড্রেসের মধ্যে, যেটা ইমেল সেটা ইমেলের মধ্যে সে সেট করবে। ও যখন এটাকে সেট করবে, সেট করলে তখন আমরা যখন এই যে ডাউতে আসলাম, স্টুডেন্ট ডাউতে, এখানে এসে যখন আমরা স্টুডেন্ট সেভ করতে যাচ্ছি, তখন কিন্তু দেখেন আমরা লিখছি গেট। তো ওর কাছে যদি ডাটা না থাকে সে আমাকে দিবে কোত্থেকে? তো এই যে সেট করে ওকে আমি ডাটা দিলাম, আর এই গেট করে ওই ডাটাটাই আমি রিসিভ করব, করে ওই ডাটাটাকে আমি এই এখানকার মাধ্যমে ডেটাবেসে পাঠিয়ে দিব। এই হচ্ছে আমাদের টার্গেট। ওকে রিজভী সাহেব? ওকে, তাহলে আবার একটু সামনে যাই। হ্যাঁ, ওই যে আরেকটা বিন ক্লাস বানিয়ে নিলাম, ইউজার বিন। মানে মোট কথা মডেল ক্লাসটাকে বিন হিসাবে নিতে হয়। বিজনেস ক্লাস যেটা, মানে যেখানে বিজনেস লজিক থাকবে, ওটাকে আমরা নিব আসলে ইম্পোর্ট করে। আর একটা সেট প্রপার্টি লাগে কমনলি, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এই যে দেখেন, এই যে জাস্ট আরেকটু জাস্ট আর 2 মিনিট সময় দেন, দেখেন আপনাদের সব প্রশ্নের অ্যান্সার এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি লিখতেছি ইন্টিজার টি এ, আচ্ছা এত কিছু লিখবো, ইন্টিজার I ইকুয়ালস টু, কই যেন, এই যে এটা স্টুডেন্ট দাও সরি কি যেন মেথডটা, স্টুডেন্ট দাও ডট সেভ স্টুডেন্ট, না এরকম ছিল না নামটা? যাচ্ছে, এডিট করছি আমি। এখানকার স্টুডেন্ট এভাবে দেওয়ার দরকার নাই, এখানে আমি দিচ্ছি স্টুডেন্টকে। হ্যাঁ, ওকে, প্যারামিটার হিসাবে। আর যখন আমি এখানে কল করব আই স্টুডেন্ট দাও ডট সেভ স্টুডেন্ট, এখানে আমি এই এসকে পাস করব, মানে এটাকে পাস করে দিব ডাটা সেভ করার জন্যে। কিন্তু কোনো কারণে ওখানে মুভ করতেছে না কেন? এই আপনারা লিখছেন, সব লিখছেন, দেখেন তো এখানে ক্লিক করলে মুভ করে কিনা কোডটা, মানে ওই ক্লাসে নিয়ে যায় কিনা? আচ্ছা নিচ্ছে না, না দুষ্টমি করতেছে একটু। সো আমি আবার বলছি, সো আমি বলতেছি যে এই যেহেতু আমার এই মেথডটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা মেথড, তার মানে ও আমাকে একটা নাম্বার দিবে, তাই তো? হয় সেটা 0 অথবা সেটা জিরো বদলে অন্য কিছু। তো যদি 0 দেয় তাহলে আমি ধরেই নেব যে আমার ডাটা আসলে সেভ হয়নি। আর যদি 0 না দিয়ে অন্য কিছু দেয়, এই জন্য আমি তো বলছি যে 0-র চেয়ে যদি বেশি হয় তাহলে আমি ধরে নেব ডাটা সেভ হয়েছে। আর যদি 0 মানে এটা যদি ফলস হয়, তার মানে কি সেটা 0 অথবা তার চেয়ে কম, তাহলে আমি কি করব, তাকে এলসে চলে যাবো, মানে আমি বলবো যে আমার ইরর হয়ে গিয়েছে। তো এইটাকে আমি এখানে একটা কোড লিখে দিচ্ছি, কি লিখলাম, রেসপন্স ডট সেন্ড রিডাইরেক্ট সাকসেস ডট জেএসপি। মানে আমরা বলতেছি যে তুমি যদি এখানে যদি ট্রু হয় রেসপন্স করো, সেন্ড রিডাইরেক্ট মানে রিডাইরেক্ট করো। রিডাইরেক্ট মানে কি জানেন? অটোমেটিক সে নিজে নিজে আরেক জায়গায় চলে যাবে, এটাকে বলা হচ্ছে রিডাইরেক্ট করা। সো বলছি আমরা রিডাইরেক্ট করাও কোথায় করবা? এই সাকসেস ডট জেএসপি পেজের মধ্যে। সেরকম কোনো পেজ তো নাই আমাদের, তো একটা পেজ আমরা বানিয়ে ফেলতেছি এখনই, দেখেন। তাহলে আমরা জেএসপিতে এসে এই ওয়েব পেজে এসে রাইট ক্লিক করে নিউতে এসে একটা জেএসপি পেজ নিব, যেটার নাম হবে এটা। ওকে, আর একটা পেজ আমরা বানিয়ে ফেলছি এই ফাঁকে, ওইটার নাম হবে ইরর।
ওকে, আচ্ছা কি হবে সেটা একটু পরে আমরা এখানে লিখতেছি। তার আগে আমরা এখানে এই পেজটাকে আমরা একটু কপি করে, মানে এই লাইনটাকে কপি করে আমি এটা এলসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখানে হবে কি ইরর, ERR ইরর। আচ্ছা আর একটা ছোট্ট একটু কাজ করবো, জাস্ট ছোট্ট একটু কাজ করবো, আর কিচ্ছু না। আমি সাকসেস পেজে একটু আসতেছি, এসে এখানে বডি আছে না, বডির মধ্যে আমি এইটাকে একটু স্টাইল করে দিচ্ছি। স্টাইল কালার, কালারের মধ্যে কি কালার আছে যেন, ব্লু না গ্রিন, গ্রিন কালার। হ্যাঁ, সাকসেস এখানে কাজ করবে না কারণ আমরা এটা লিখি নেই। হ্যাঁ, আর এখানে আমরা লিখলাম ডাটা সেভ SACCE সাকসেসফুল। ওকে, নেন এতটুকুই থাকুক। আর এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, ইনক্লুড। আমরা বানাই নাই তো না, স্টুডেন্ট ফর্ম add student add form dot JSP। আমরা এই ফর্মের মধ্যে এই ফর্মটাকে এটার মধ্যে রেখে দিলাম আর কি, মানে এই পেজটা তো দেখাবে আর তার মধ্যে এই লাইনটার পরে অটোমেটিক ওই পেজটাকে সে এটার মধ্যে লোড করে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে একটা ইরর পেজও লাগে আবার নাকি, সে এতটুকু কপি করে দিলাম। কই যেন আমার ইরর পেজ, এইখানে আমি ইরর পেজ দিয়ে দিচ্ছি রেড, না জিএসপি পেজের নামগুলো সচরাচর এরকম হয় না। হ্যাঁ, আনসাকসেসফুল। ওকে ফাইন, অনেকগুলো সাপোর্টিং পেজ বানালাম না, ওই যে কোন একটা পেজের যে নাম যেন লিখছি, এইবার এই পেজটা আমাদের বানাইতে হবে, এই যেটা স্টুডেন্ট অ্যাড ফর্ম FORM। ঠিক আছে না বানান? হ্যাঁ, তাহলে এবার আমি আরো একটা পেজ বানাচ্ছি, জেএসপি স্টুডেন্ট অ্যাড ফর্ম ফিনিশ। এটা আমরা HTML বানালেও পারতাম, কিন্তু আমরা জেএসপি বানাবো। ওকে, এখানে হ্যালো ফর্ম থাকুক, এখানে আমি লিখতেছি স্টুডেন্ট ফর্ম না, আর এখানে একটা বেসিক ফর্ম বানাবো, খুব বেসিক, কোনো ডিজাইন ফিজাইন ছাড়াই। হ্যাঁ, ফর্ম অ্যাকশন, অ্যাকশন একটু পরে লিখতেছি। প্রথম কি লাগবে? নেম, লেভেল, ইনপুট। দেখছেন কি করছি? কি যেন লিখে টাইপ লাগে না নাকি? কি লাগে? টেক্সট। তারপর কি লাগে? নেম লাগবে, মাস্ট নেম লাগবে। এই নেমটা এই ফিল্টারের মধ্যে আমরা নেম ভ্যালু নিব, আর এখানে নেম লিখছি। এই নেমটা যেন অবশ্যই এই বানানটার সাথে সেম হয়। যদি কোনো কারণে মিসম্যাচ করে তাহলে আপনার ইউআইয়ের ডাটা এখানে জীবনও আসবে না। বুঝতে পারছি? আমি আরেকটা লিখতেছি, দেখে বুঝে যাবেন। তাহলে নেম লিখবো না? এই যে দেখেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সার যে এখনই দিচ্ছি, ক্লিয়ার করতেছি। এই দেখেন, এখনই ক্লিয়ার হয়ে যাবেন আপনি। এই নামটা, এই ইমেল নামটা কিন্তু এইখানকার এটা। হ্যাঁ, আচ্ছা এবার আমি এই লাইনটাকে কপি করতেছি। আমি অ্যাড্রেস আপাতত ইনপুট দিব, অ্যাড্রেস, এটা হবে টেক্সট। খেয়াল করবেন কিন্তু, কিন্তু এই নামটা কি হবে? অ্যাড্রেস হবে। তাহলে এই নামটা কি হবে? সেল। এটার টাইপ হবে টেক্সট। ক্লিয়ার? নাম্বার দিব না, টেক্সট দিব। ও এটা সেল নাম্বার, হ্যাঁ সরি, হলো। তাহলে ফর্মের মধ্যে আরেকটা জিনিস লাগে না, বাটন লাগে নাকি? বাটন দেবো না আমি এখানে ইনপুটই নিব, ইনপুট নিব এখানে। হ্যাঁ, ইনপুট
এই যে বাটন, টাইপ বাটন, আর বাটনের ভ্যালু হচ্ছে গিয়ে সেভ, আর এখানে টাইপ হবে সাবমিট। হ্যাঁ, সাবমিট। আর কই যেন একটা জিনিস আমরা বাকি রাখছিলাম, এই যে অ্যাকশন, তাই না? এইখানে এই অ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, বলেছিলাম আপনাদেরকে যখন আমি HTML শিখাচ্ছিলাম, যে যখন আমরা মেন প্রোগ্রামে যাব তখন এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমাদের সেই অ্যাকশন লেখার টাইম হয়ে আসছে। সেই অ্যাকশনটা কি হবে? আমরা চাচ্ছি এই ফর্মটা আসলে কোথায় আসবে, এই ফাইলটার মধ্যে আসবে, মানে সেভ স্টুডেন্ট জেএসপিতে আসবে, তাই বলছিলাম না? তাহলে এখানে আমাদের অ্যাকশন হবে সেভ স্টুডেন্ট ডট জেএসপি। মানে আমি বলতেছি এখানে কেউ বাটনে ক্লিক করলে তুমি ডাটা সব ওই পেজে পাঠিয়ে দিবা। কোথায়? এই যে সেভ স্টুডেন্ট ডট জেএসপিতে পাঠিয়ে দাও, বাকি সব যে ওই পেজ আবার হ্যান্ডেল করবে, বাকিটা তোমার জানা দরকার নেই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগবে, এখানে মেথড লাগবে একটা। মেথড, মেথড আমরা দিব পোস্ট মেথড। পোস্ট ছাড়াও যাবে, বাই ডিফল্ট পোস্টই থাকে, বাট আমি দিয়ে দেখালাম যেন মানে আপনি এটা বোঝেন যে এখানে পোস্ট দেওয়া ছিল। আসলে আপনি না দিলেও এখানে পোস্ট থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে? গেটও দেওয়া যায়, কিন্তু গেট দিব না। হ্যাঁ বলেন। পোস্টের কাজ হচ্ছে স্যার আমাদের ডাটাগুলোকে আসলে অ্যাজ এ এইচটিটিপি রিকোয়েস্ট হিসাবে পোস্ট করে দিবে। কোথায়? ওই যে ওই পেজে। ওকে, তাইলে আমাদের এই পেজটাকে রান করাইতে হবে নাকি? স্টুডেন্ট অ্যাড ফর্ম, এটা আমাদের হোম পেজ হওয়া দরকার, তাই তো? তাহলে এই স্টুডেন্ট অ্যাড ফর্ম এটাকে আমি হোম পেজ বানাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই না? আচ্ছা, আমি হোম পেজের মধ্যে কি যেন বলছেন স্যার? কোথায় কোথায়? সমস্যা নাই, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেখাইবো বেশি, আর কি করার। আচ্ছা, আমরা যেন কই যাব বলছিলাম? হোম পেজে যাচ্ছি যান। হ্যাঁ, হোম পেজে গিয়ে এখানে আমরা এখানে একটা পেজ ইনক্লুড করে দিই। না, পেজ ইনক্লুড করা যাবে না, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিব। অ্যাঙ্কর ট্যাগ কি যেন দিতে হয়? HREF না? HREF কে? সেভ স্টুডেন্ট ফর্ম, না 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 না, হ্যাঁ, সেভ স্টুডেন্ট ফর্ম জেএসপি। আরে এই তো, তাই না? এখানে আমরা লিখলাম অ্যাড স্টুডেন্ট, ঠিক আছে তো? সেভ। সো দেখি রান করিয়া, এক গাদা ইরর খাবো, ভয় পান না এখনই। হ্যাঁ, সো অ্যাড স্টুডেন্টে ক্লিক করলাম, ফর্মে নিয়ে আসলো। কার নাম দিব? রাজুর নাম দিই। এত তাড়াতাড়ি ডাটা সেভ হওয়ার কথা না। raju@gmail.com.bd ঢাকা। হ্যাঁ হ্যাঁ, কি করলাম? স্টুডেন্ট সেভ জেএসপি অ্যাট লাইন 7। লাইন 7 একটা ইরোর আছে, সেভ হয়ে গেছে ভুল করে। লাইন 7 ইরোর বলতে এই জায়গায়, এইটা খুঁজে পায় নাই কোনো কারণে। স্টুডেন্ট সেভ স্টুডেন্ট খুঁজে পায় নাই। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, এবার 500 দিছে মানে আপনি কোডিং এরর আছে স্যার। আচ্ছা, এখানে আমি হাবি জাবি দেই, সেভ। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে দেখি জাভা এসকিউএল কানেকশন প্রিপেয়ার স্টেটমেন্ট string because the return value util dbutil getCon is null. হাই হাই, খুঁজে পাইছি। dbutil এ ঝামেলা করতেছে। dbutil দিছিলাম তো মনে হয়, তাই না? ওহো, দাঁড়ান 7 দেওয়া দরকার ছিল, তাই না? আচ্ছা, একটু ভুল হোক না, ভুল নাহলে শিখবো থেকে। ফার্স্ট ক্লিকে যদি সব হয়ে যায় তাই তো ওই কোড করে মজা নাই। আচ্ছা, এবার আমি আমার নিজের নামে সেভ করতেছি। হ্যাঁ, নাম্বার দিলাম, সেভ। ডাটা সেভ আনসাকসেসফুল। কাজ তো করছে, সেভ না হোক তো কেন হয় না সেটা আমরা দেখি। ওকে, চলেন আমরা এখানে চলে যাই। এখানে আমরা চলে যাব টমকেট তে। এই যে আমাদেরকে এখানে মেসেজ দিতেছে স্টুডেন্ট দাওতে কোনো একটা গোলমাল হয়েছে। কি গোলমাল হয়েছে? গুড, তাহলে আপনারটা হয়েছে। ও মান সাকসেসফুল হইলো, ভয় পায় বলাবান, দেখছেন অবস্থা। হ্যাঁ, না না, যাওয়ার কথাই না, কোনোভাবেই যাবে না। আচ্ছা, আমি এখানে মেসেজগুলোকে ক্লিয়ার করতেছি। হ্যাঁ, ক্লিয়ার।
ক্লিয়ার করে আমি আরো একবার রান করবো এটাকে। আমি একটু ব্যাক পেজে যাচ্ছি, আবার দিলাম সেভ। এই যে আবারও ইরোর খেলাম, এবার আমি দেখি ইরোরটা কি এসেছে আসলে। হ্যাঁ, যেখানে ইরোর আসছে এখন বলতেছে এখানে কোন একটা ইরোর আছে। আচ্ছা দেখি, যে এক্সেপশন মাইস্কুয়েল ডাটা ট্রাঙ্কেশন ডাটা টু লং ফর কলাম অ্যাড্রেস এট রো। ওহো, কি হয়েছে বুঝেছেন? অ্যাড্রেসের যে কলামটা সেটা আমি এমন বড় অ্যাড্রেস দিয়েছি আমার এখানে। আচ্ছা সমস্যা নাই, এই যে অ্যাড্রেসটা যেটা এটা খুব বড় হয়ে গিয়েছে আসলে। হ্যাঁ, আমি এতটুকুই রাখলাম, মানে আমি ওইখানে সাইজ কম দিয়েছি আসলে। হ্যাঁ, সো এবার সেভ করার চেষ্টা করি। এবার টাকা সাকসেসফুলি সেভ হয়েছে। সো আমি ডেটাবেজে এবার যাই, এই যে নাজমুল পর্যন্ত আছে কিন্তু। হ্যাঁ, খেয়াল করেন, আবার বললেন না স্যার আপনি চিট করছেন। সো দিলাম, এই দেখেন আমার নাম চলে আসছে। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকবে। এর চেয়ে বেশি হলে আবার বদহজম হয়ে যাবে। হ্যাঁ, এর বেশি দরকার নেই আজকে।